টিউটোরিয়াল ক্লাসে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি। ঠিক যেমনটা তোমরা থাম্বনেলে দেখেছো সেই অঙ্কটাই আমি এখানে বোর্ডে লিখে রেখেছি। এবার আমি তোমাদের সামনে দেখাবো কোনো রকম বোর্ড ওয়ার্ক ছাড়াই এই অঙ্কটাকে কিভাবে মাত্র 5 সেকেন্ডে করে দেখানো যায়। চলো আমরা তাহলে প্রথমে অঙ্কটাকে দেখে নিই। 3 4 1 বছরে 5 42 1 42 5 বছরে 42 20/5 840। কি মনে হচ্ছে মুখে মুখে কিভাবে করলাম এটা, তাই না? এমনটা তোমরাও পারবে, কিন্তু তার জন্য আমার এই ক্লাসটাকে শেষ পর্যন্ত তোমাদেরকে ফলো করতে হবে। ইন্টারেস্ট বা সুদ কষার অঙ্ক করতে গেলে আমাদেরকে এই চ্যাপ্টারটাকে দুটো ভাগে ভাগ করতে হয়। একটা হলো সিম্পল ইন্টারেস্ট আর একটা হলো কম্পাউন্ড ইন্টারেস্ট। আজকে আমাদের যে ক্লাসটা রয়েছে সেটা মূলত সিম্পল ইন্টারেস্টে নিয়ে, সেটা আজকে দেখো আমরা এখানে পার্ট 1টা করছি, এরপরে আমরা পার্ট 2টা শেষ করে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের ক্লাসটা করব। বোঝা গেছে? চলো, বোর্ডে একটা অঙ্ক দেওয়া রয়েছে, দেখো অঙ্কটাতে কি বলা আছে, দ্য সিম্পল ইন্টারেস্ট অন এ প্রিন্সিপাল অ্যাট 5% রেট পার ইয়ার বিটুইন 3 and 4 years বিকেম 42। অর্থাৎ কোনো একটা মূলধনের ওপরে 5% বার্ষিক সুদে তৃতীয় ও চতুর্থ বছরের মাঝখানে সুদটা কত হচ্ছে? 42 টাকা। কি জানতে চেয়েছে আমার? মূলধনটা কত। কোশ্চেনটা বোঝা গেছে? এবারে আমরা এই সরল সুদ কষার অঙ্কের একটা ফর্মুলা আছে যেটা আমরা কম বেশি সকলে জানি। কি লিখলাম দেখো, সিম্পল ইন্টারেস্ট ইজ ইকুয়াল টু PRT/100। সিম্পল ইন্টারেস্ট মানে সরল সুদ, পি মানে প্রিন্সিপাল বা আসল বা মূলধন, আর মানে রেট মানে কত হারে টাকাটা বৃদ্ধি পাচ্ছে, টি মানে সময়, আর 100 মানে তো 100। তাহলে এইটা আমাদের কিন্তু সরল সুদের ফর্মুলা। বোঝা গেছে? এবারে আমাদের চ্যানেলের যে মোটো বা আমার ক্লাসের যে মোটো সেটা কি, কোনো রকম ফর্মুলা ব্যবহার না করে কনসেপ্ট দিয়ে অঙ্কগুলোকে বোঝা। কথা বোঝা গেছে? অ্যারিথমেটিকের ক্ষেত্রে, বীজগণিতের ক্ষেত্রে বা মনে করো তোমার পরিমিতির ক্ষেত্রে অবশ্যই লাগবে ফর্মুলা, সেটা আলাদা গল্প। অ্যারিথমেটিকে আমরা কীভাবে শিখেছি জিনিসগুলোকে ফর্মুলা ব্যবহার না করে শুধুমাত্র কনসেপ্ট দিয়ে বুঝে, এটার ক্ষেত্রেও তার কোনো ব্যতিক্রম হবে না। সরল সুদ কষার অঙ্কগুলোও আমরা কনসেপ্ট দিয়ে বুঝেই করব, কিন্তু তা সত্ত্বেও এই ফর্মুলাটা তোমাদের জেনে রাখা দরকার, কারণ এমন কিছু অঙ্ক আসবে যেগুলো শুধু ফর্মুলাতে বসিয়ে দিলেই হয়ে যাবে। এরকম একদম সহজ অঙ্ক অনেক সময় পরীক্ষায় আসে, যেগুলো কনসেপ্ট দিয়ে যেভাবে আমরা করি বুঝে ততটা না বুঝলেও চলে, জিনিসটা জাস্ট ফর্মুলাতে ফেলে দেবে, মানটা এসে যাবে। বোঝা গেল? কিন্তু 95 বা 99% কোশ্চেন তো এইরকম সহজভাবে আসবে না, তার জন্য আমাদেরকে চ্যাপ্টারটাকে বুঝতে হবে। তাহলে চলো আমরা সেটা শিখে নিই কীভাবে এই চ্যাপ্টারের উপরে কনসেপ্টটাকে তৈরি করা যায়। দেখো এখানে একটা কথা বলা আছে, কি বলা আছে? 5% সরল সুদ, 5% সিম্পল ইন্টারেস্ট। দেখো এখানে বলা আছে সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদ, তাই না? সরল সুদ কথাটার মানেই হলো, মনে করো 1000 টাকা আমি ব্যাংকে রেখেছি, আমার 1 বছর পরে টাকাটা মনে করো হলো 1010 টাকা, আমি ধরে নিচ্ছি 1010 টাকা হয়েছে, ঠিক আছে? তাহলে এটা একটা পার্টিকুলার পার্সেন্টেজে টাকাটা বেড়েছে, তাই তো? এটা কোনো একটা পার্টিকুলার পার্সেন্টেজে টাকাটা বেড়েছে। আমি কত পার্সেন্টেজে বেড়েছে আমার বার করার দরকার নেই, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি। তাহলে কোনো একটা পার্টিকুলার পার্সেন্টেজে টাকাটা বেড়েছে, বোঝা গেল? এটা 1 বছরে মনে করো। আমি টাকাটা 5 বছরের জন্য রেখেছি, তাহলে দ্বিতীয় বছরেও তো একই হারে বাড়বে। এবারে প্রথম বছরে আমার ব্যাংকে টাকাটা কত ছিল? শুরুতে 1000 টাকা রেখেছিলাম। দ্বিতীয় বছর টাকাটা কত হয়ে যাচ্ছে দেখো, দ্বিতীয় বছর শুরুতে টাকাটা কিন্তু আর 1000 নেই, টাকাটা কত হয়ে গেছে? 1010 টাকা হয়ে গেছে। এবারে সরল সুদ মানে দ্বিতীয় বছরেও আমি এই 1000 টাকার ওপরেই হিসেবটা করব। বোঝা যাচ্ছে না? দেখো এমনটা নয় যে দ্বিতীয় বছরে এই যে টাকাটা হয়েছে এইটার উপরে আমি পার্সেন্টেজ করে বার করব, তা কিন্তু নয়। দ্বিতীয় বছরে আমি 1000 টাকার ওপরেই পার্সেন্টেজ করে টাকাটা কত বাড়ে সেটা আমার হিসেব করে ব্যাংক আমাকে দেবে। তাহলে এটাকেই বলছে সরল সুদ। সরল সুদ মানে যেখানে প্রিন্সিপাল বা মূলধনটা
ফিক্সড থাকবে, সেটার কোনো চেঞ্জ হবে না। দেখো এখানে প্রথম বছরের শুরুতেও 1000 টাকা মূলধন ছিল, দ্বিতীয় বছরের শুরুতেও 1000 টাকাই মূলধন থাকছে, এটা কিন্তু মূলধন হচ্ছে না। তাহলে এটাই হলো সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের ফান্ডা। আর কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা আমরা পরের ক্লাসে পার্ট 2 এর পরে শিখবো, সেটা কি, সেখানে এইটাকে মূলধন ধরতে হবে দ্বিতীয় বছর শুরুতে। এইটাই পার্থক্য সরল সুদের সঙ্গে চক্রবৃদ্ধি সুদ বা সিম্পল ইন্টারেস্টের সঙ্গে কম্পাউন্ড ইন্টারেস্টের। বোঝা গেছে কথাটা? এবার আমাকে বলেছে, দেখো এখানে কি বলেছে, 5% রেট, তাই তো? সিম্পল ইন্টারেস্ট বা সরল সুদের রেটটা কত? 5%, তাই না? 5% মানে কি, 5/100, তাই তো? 5% মানে কত? 5/100। এবারে 5% রেটে টাকাটা বৃদ্ধি পাচ্ছে, সুদটা হচ্ছে 5% রেটে, তাহলে সেই সুদটা কার ওপরে হচ্ছে? যে সুদটা হচ্ছে বা 5% রেটে বাড়ছে বা টাকাটা আমার ইনক্রিজ করছে, টাকাটা বাড়ছে ব্যাংকে রাখাতে, সেটা কার ওপরে বাড়ছে? সেটা কিন্তু মূলধন বা প্রিন্সিপালের ওপরে বাড়ছে বা আসলের ওপরে বাড়ছে। তাহলে যে সরল সুদের যে পার্সেন্টেজ বা রেটটা, সেটা সবসময় কার ওপরে বাড়ছে? মূলধনের ওপরে বা আসলের ওপরে বা প্রিন্সিপালের ওপরে। কথা বোঝা গেল? তাহলে এখানে দেখো 5% মানে কি, 5/100। আমরা একটা কনসেপ্ট কি জানি, যার উপরে বাড়বে, যার রেসপেক্টে বাড়বে, যার তুলনায় কোনো একটা জিনিস বাড়বে বা কমবে, সেটা সবসময় কোনটা হয়? নিচেরটা, তাই নাকি? তাহলে নিচেরটা কত আছে? 100। তাহলে 100 টাকা আমি কি বলবো? আসল বা প্রিন্সিপাল বা মূলধন। বোঝা গেল? তাহলে যার রেসপেক্টে বাড়ে সেটা নিচে থাকে, তাহলে নিচে আছে 100, তাহলে 100 টাকা আমি কি বলবো? আসল বা মূলধন। মূলধনের রেসপেক্টেও টাকাটা বাড়ছে, কত টাকা বাড়ছে দেখো? 5 টাকা, তাই না? তাহলে 5 টাকা আমি কি বলবো? ইন্টারেস্ট বা সুদ। এ পর্যন্ত বোঝা গেছে প্রত্যেকের? 100 টাকা মূলধন, তার রেসপেক্টে 5 টাকা বাড়ছে। বোঝা গেছে? কারোর কোনো অসুবিধা নেই? এবার এটাকে দেখো, আমি ভেঙে লিখতে পারি না? কত? 1/20। তাহলে 100 টাকার রেসপেক্টে যদি 5 টাকা বাড়ে, 20 টাকার রেসপেক্টে কত বাড়বে? 1 টাকা বাড়বে। খুব স্বাভাবিক কথা, তাই তো? 20 টাকার রেসপেক্টে কত বাড়ছে? 1 টাকা বাড়বে। তাহলে এটাকে আমরা ফ্র্যাকশানেও করতে পারি, কোনো রকম কোনো অসুবিধা নেই। এবারে দেখো এটা কত আছে? 5/20, তাই তো? 5/20, সরি 5/100। এবারে দেখো 5% রেট, 5% রেট হলে কি, 100 টাকার মধ্যে 5 টাকা বাড়বে। কত বছরে বাড়বে? 1 বছরে বাড়বে। সেটাই বলেছে দেখো, পার ইয়ার বা প্রতি বছর, প্রতি বছর দেখো বার্ষিক, তাই না? বার্ষিক কথাটা মানে 1 বছরে 5 টাকা বাড়বে। তাহলে 100 টাকার উপরে 5 টাকা বাড়ছে কত বছরে? 1 বছরে। তাহলে 100 টাকা রাখলে, ভালো করে জিনিসটা বুঝবে, 100 টাকা রাখলে কত বাড়ছে? 5 টাকা বাড়ছে 1 বছরে। 1 বছর। তাহলে 2 বছরে কত টাকা বাড়বে বলো তো? 1 বছরে 5 টাকা বাড়ছে, দ্বিতীয় বছর আবার কি সেই একই রকমভাবে 100-এর এগেনস্টে 5 টাকাই বাড়বে না? ভালো করে বুঝবে কনসেপ্টটা যদি একবার বুঝে যাও, সরল সুদ কষার অঙ্ক বলেই মনে হবে না তোমাদেরকে, দেখেই করে দিতে পারবে অঙ্ক। কথা বোঝা যাচ্ছে? 1 বছরে বাড়ছে কত দেখো? 5 টাকা। তাহলে দ্বিতীয় বছরে তো 5 টাকাই বাড়বে। তাহলে 2 বছরে কত হচ্ছে টাকাটা? 5 × 2 না 10। বোঝা গেল কিনা দেখো? 2টা কি? সময়। বোঝা গেল? 5% রেট, 2টা কি? সময়। 2 বছরে কত হলো? 10 টাকা। যদি 3 বছরে হিসেব করতাম, তাহলে 100 টাকার রেসপেক্টে আরও 5 টাকা বাড়তো। তাহলে সুদটা কত হতো?
5 ইন্টু 3 15, তাই তো? 1 বছরে 5 টাকা, 2 বছরে কত হচ্ছে 10, 3 বছরে 15। তাহলে 100 টাকার রেসপেক্টে 1 বছরের সুদ কত হচ্ছে 5। যদি 3 বছরে বার করতে বলে তাহলে কি করব? 5 ইন্টু 3, তাহলে কত হবে সেক্ষেত্রে 15। কথা বোঝা কেন গেলেন? দেখো, 1 বছরে 5 টাকা হচ্ছে 100 টাকার রেসপেক্টে, তাহলে 3 বছর যদি বলে, 4 বছর যদি বলে, 5 বছর যদি বলে কত টাকা হবে, তাহলে কি করব? জাস্ট যেটা রেট বলেছে তার সঙ্গে সেই টার্মটা গুণ করে দেব। তাহলে মোট কত পাচ্ছি সুদ দেখো 15। মোট সুদ বোঝা গেল কিনা? দেখো 3 বছরে মোট সুদ কত হলো 15 টাকা। কার কোনো বুঝতে অসুবিধা নেই? এবার এখান থেকে তাহলে একটা জিনিস আমরা কি বুঝলাম, যদি রেটের সঙ্গে যদি টাইম দিয়ে গুণ করতে পারি, রেটের সঙ্গে টাইমটা গুণ করতে পারি, তাহলে কি হচ্ছে, আমি ডাইরেক্ট কি পেয়ে যাচ্ছি, সুদটা পেয়ে যাচ্ছি। অবশ্যই সে রেটটা কার মধ্যে হতে হবে, 100-র মধ্যে, তাই না? বা ফ্র্যাকশন করে যেটা হবে, তুমি ফ্র্যাকশন করে নিতে পারো। তাহলে 20 ধরলে 5-এর 20, 5-এর 100 মানে কি 1-এর 20, তাহলে 20 রেসপেক্টে 1 হতো। তাহলে ফ্র্যাকশনের রেসপেক্টে যেটা হবে তার সঙ্গে আমি যত বছর বলবে জাস্ট গুণ করে দেবো, দিলে আমি টোটাল সুদটা পেয়ে যাচ্ছি। বোঝা গেছে এই পর্যন্ত? চলো এবার এই কোশ্চেনটাতে কি বলেছে দেখো, 5% রেটে সুদটা বৃদ্ধি পাচ্ছে, মূলধনের রেসপেক্টে 5% রেটে বৃদ্ধি পাচ্ছে। তাহলে সুদ বা ইন্টারেস্ট কত 5, কত রেসপেক্টে 100 রেসপেক্টে, তাই তো? 100 রেসপেক্টে এটা আমার কি আসল বা মূলধন বা প্রিন্সিপাল, আর এটা আমার সুদ। এটা বোঝা গেল এখান থেকে? কোশ্চেনে দেখো কি বলেছে, তৃতীয় ও চতুর্থ বছরের গ্যাপে টাকাটা কত বৃদ্ধি পাচ্ছে 42। তাহলে তৃতীয় ও চতুর্থ বছরের গ্যাপ মানে কি 1 বছর, 1 বছরে কতটা সুদ বৃদ্ধি পাচ্ছে দেখো 42 টাকা, তাই না? 1 বছরে কতটা সুদ বৃদ্ধি পাচ্ছে 42 টাকা, 42 টাকা। এখানে দেখো রেট অনুযায়ী কি পেয়েছে, এখানে 100 টাকার মূলধনের এগেনস্টে 5 টাকা সুদ পাচ্ছি, কত বছরে 1 বছরে। রেট মানে কি 1 বছরে বলে দিয়েছে বার্ষিক সুদ পার ইয়ার, তাহলে 100 টাকার 1 বছরের সুদ কত পাচ্ছি 5 টাকা। এখানে আমি এটা কি ভ্যালু, রেশিও ভ্যালু, রেসপেক্টিভ ভ্যালু, তুলনামূলক ভ্যালু, এটার সঙ্গে এটা। আর এখানে দেখো রিয়েল ভ্যালু বলে দিয়েছে, আসল ভ্যালুটা বলেছে। দুটো ভ্যালু সবসময় থাকে, একটা আসল ভ্যালু, রিয়েল ভ্যালু, অরিজিনাল ভ্যালু, আর একটা রেসপেক্টিভ ভ্যালু। তাহলে রেসপেক্টিভ ভ্যালুটা কত 5, রিয়েল ভ্যালুটা কত 42। বোঝা গেছে? এটা 1 বছরের সুদ তো, আর 1 বছরের সুদটা বলে দিয়েছে কত 42 টাকা। কি জানতে চেয়েছে, প্রিন্সিপালটা। প্রিন্সিপাল মানে কত 100। তাহলে আমি লিখতে পারি না, এখানে লিখতে পারি 5 = 42, 5-এর ভ্যালু তো 42, কোনটা বার করতে হবে 100টা। 100 = কত, ঐকিক নিয়ম, নিচে চলে যাবে 5, উপরে 100। আচ্ছা চল্লিশ আনসার। মুখে মুখে হলো জিনিসটা, আমার কি কোনো রকম সূত্র ব্যবহার করতে হলো? হলো না। তাহলে জিনিসটা যদি আমরা বুঝে যাই, যে কোনো ধরনের অঙ্ক সরল সুদ কষা চ্যাপ্টার থেকে করে ফেলতে পারবো মুখে মুখেই। কীভাবে করবে দেখো, দেখো 5% রেট, তো 5% রেট 1 বছরে, তার মানে কি 100 টাকায় 5 টাকা সুদ। তৃতীয় চতুর্থ বছরের মাঝখানে 42 টাকা বৃদ্ধি পাচ্ছে, তাহলে 5 = 42, 100 = কত 5 = 42, 100 = কত 840। মুখে মুখে হয়ে যাবে জিনিসটা। বোঝা গেছে? এবার মনে করো আমি একটা কনসেপ্ট তোমাদেরকে বোঝাচ্ছি, কোশ্চেনটা লিখছি না, জাস্ট বলে দিচ্ছি জিনিসটা। প্রিন্সিপাল বা মূলধন, মূলধন মনে করে বলেছে 1000 টাকা, মূলধন বলেছে কত 1000 টাকা, প্রিন্সিপাল বলেছে 1000 টাকা।
বোঝা গেছে? রেট মনে করা বলেছে 10% রেট। এবার তোমাকে জানতে চেয়েছে মনে করো 3 ইয়ার্স, 3 বছরে মোট টাকা কত হবে, সবৃদ্ধি মূল বা টোটাল অ্যামাউন্ট। কি বলছে? 3 বছরে টোটাল অ্যামাউন্ট। কোশ্চেন বোঝা গেছে কিনা দেখো, প্রিন্সিপাল বলেছে, মূলধন বলে দিয়েছে, রেট বলেছে 10%, আর কি জানতে চেয়েছে 3 বছরে সবৃদ্ধি মূল কত হবে। এরকম একটা জিনিস বলেছে। আমি জিনিসটা কীভাবে করব দেখো, কি শিখেছি, রেটটা প্রথমে লিখবে 10%। 10% মানে কত? 1/10, তাই তো? 10% মানে কত? 1/10। তাহলে এখান থেকে কী দাঁড়াচ্ছে? 10টা আমার কি? আসল বা মূলধন, একটা কি? সুদ। এটা শিখেছি আমরা, কোনো অসুবিধা নেই। এবার দেখো কি বলেছে আমার, 1000টা কি বলে দিয়েছে আমার? মূলধন। এখানে মূলধনের ভ্যালুটা কত? 10, তাই তো? এখানে মূলধনের ভ্যালুটা কত? 10। তাহলে আমি লিখতে পারি না 10 = 1000? লিখতে পারি তো? মূলধন বা আসলটা বলে দিয়েছে 1000, আর এখানে কত পেয়েছি আমি? 10টা হলো মূলধন বা আসল। কি জানতে চেয়েছে আমার? দেখো কি জানতে চেয়েছে আমার? সবৃদ্ধি মূল বা টোটাল অ্যামাউন্ট কত বছরে? 3 বছরে। তাহলে এখানে দেখো 10 টাকার এগেনস্টে 1 টাকা কি হচ্ছে? সুদ হচ্ছে। কত বছরে এটা? 1 বছরে। 1 বছরের সুদ তো এটা। তাহলে 10 টাকার এগেনস্টে 1 টাকা সুদ হচ্ছে কত বছরে? 1 বছরে। তাহলে 3 বছরে কত টাকা সুদ হবে? 3 × 1 না? 3 বছরের সুদটা কত হবে দেখো? 1 বছরে যদি বলে 1 টাকা সুদ হচ্ছে, দেখো এখানে পেয়েছি 1 বছরে 1 টাকা সুদ। 3 বছরে কত হবে তাহলে? 1 × 3, তাহলে 3 টাকা। 3 টাকা সুদ হলো কত বছরে? 3 বছরে। এবারে আমার জানতে চেয়েছে কি? সবৃদ্ধি মূল বা টোটাল অ্যামাউন্ট, মানে মূলধনের সঙ্গে সুদের যে টাকাটা হয়েছে দুটো মিলিয়ে কত টাকা আমি 3 বছরের শেষে পাচ্ছি। কোশ্চেন বোঝা গেছে? এবারে দেখো এখান থেকে আমি কি লিখতে পারি? 3 বছরের শেষে আমার মূলধন তো 10ই আছে। মূলধন কি চেঞ্জ হয়? মূলধন তো যেটা আমি ব্যাংকে রেখেছি সেটাই তো থাকছে। তাহলে 10, সুদটা কত হয়েছে দেখো? 3 হয়েছে না? সুদটা কত? 3 হয়েছে। তাহলে টোটাল অ্যামাউন্টটা কত? 13 বা সবৃদ্ধি মূল, তাই তো? 10 মূলধন ছিল, 3 আমার সুদ হয়েছে, তাহলে 10 + 3, 13টা কি তাহলে? সবৃদ্ধি মূল। 10 মানে কত? 1000, 13 ভ্যালুটা বার করতে হবে, তাই নাকি? 10 মানে 1000, 13 ভ্যালুটা বার করতে হবে। তাহলে 13 ভ্যালু বার করবো, কোনো কঠিন কাজ কি? 10 নিচে আর উপরে 13, কত হবে তাহলে বলো? 1300 আনসার। কোনো অসুবিধা হলো না? তাহলে যদি আমার সবৃদ্ধি মূল বা টোটাল অ্যামাউন্টও বলে, তাহলে আলাদা করে কিন্তু আমার ফর্মুলায় বসিয়ে করার কোনো দরকার নেই। আমি এই রেটের যে ফ্র্যাকশান, এই ফ্র্যাকশান থেকে আমি ক্যালকুলেট করে দিতে পারবো। এই জন্য আমি সবসময় বলি পার্সেন্টেজটাকে ফ্র্যাকশানে কনভার্ট করে অঙ্ক করাটা ভীষণ ইম্পর্টেন্ট অ্যারিথমেটিকের ক্ষেত্রে। বোঝা গেল? অ্যারিথমেটিকের ক্ষেত্রে শুধু এই চ্যাপ্টার বলে নয়, আমি প্রত্যেকটা চ্যাপ্টারে মনে করো তোমরা পার্সেন্টেজে, তারপরে তোমার সময় ও কার্যে, লাভ ক্ষতি যে 4টে পার্ট করেছি সেখানেও
পার্সেন্টেজ সবসময় ফ্র্যাকশানে কনভার্ট করা শিখবে। কেন কনভার্ট করা শিখবে? এটা মনে করো তোমার 10% বললো না, এটা মনে করো বললো 83 and 1/3%। মূলধন বলে দিয়েছে, রেটটা বলে দিয়েছে, 3 বছরে সবৃদ্ধি মূল বা টোটাল অ্যামাউন্ট কত হবে জানতে চেয়েছে। তখন কি করবো আমি? এটা গুণ করবো নাকি? এটা গুণ করে যোগ করে করবো? প্রচুর টাইম চলে যাবে, অঙ্কটা শেষে উত্তর নাও মিলতে পারে। তাহলে এটা আমার ফ্র্যাকশানটা জানতে হবে, বোঝা যাচ্ছে? আমি তোমাদের একটা লিস্ট বলেছিলাম না, তার সঙ্গে বলেছিলাম যে অঙ্কের প্রয়োজনে যে যে ফ্র্যাকশানের ভ্যালুগুলো বলে দেবো যে ইম্পর্টেন্ট সাধারণত পরীক্ষায় আসে, সেগুলো তোমরা অ্যাড করে রাখবে। এটা একটা ইম্পর্টেন্ট ভ্যালু। এটা ভ্যালু হলো 5/6। কত ভ্যালু? 5/6। বোঝা গেছে? এটা তোমরা বেরও করে নিতে পারো। দেখো 1/6 মানে কত? 1/6 মানে 16 and 2/3। 1/6 মানে 16 and 2/3। তাহলে 5/6 মানে কি? ওপরটার সঙ্গে 5 গুণ, তাই তো? তাহলে 5 গুণ হলে 5 ষোলো 80, আর 3 5 15, 5 ষোলো 80, 5 দুগুণে 10, তাহলে 3 থেকে 9 83। দেখো ওপরের সঙ্গে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কী হবে? 5 দিয়ে গুণ করেছিল ওপরে কী? 5 ষোলো 80, 5 দুগুণে 10। এবার এই 10-এর সঙ্গে 3 দিয়েও কাটছে, তাহলে 3 চলে আসছে এদিকে, 83, 1/3%। তাহলে তোমাদের ক্যালকুলেট করার দরকার নেই, তোমার জাস্ট ভ্যালুটা মনে রাখবে। 10টা ভ্যালু, ওর সঙ্গে আরও 10টা কি 12টা হয়তো ভ্যালু থাকবে, সেগুলো তোমার মনে রাখবে। তাহলে এটার ভ্যালু কত পেলাম? 5/6। এবার দেখো এটা কি? এটা আসল বা প্রিন্সিপাল, তাই না? আর 5টা কি? ইন্টারেস্ট বা সুদ। বোঝা গেছে? দেখো এটাই তো রেট, মানে এটাই 5/6। তাহলে নিচেরটা আসল, ওপরটা সুদ। তাহলে 6 এগেন্সে সুদ কত পেলাম? 5। 1 বছরে। কত বছরে এটা? 1 বছরে। কত বছরে জানতে চেয়েছে? 3 বছরে। তাহলে 1 বছরে যদি 5 হয়, 3 বছরে কি হবে? 5 × 3 15, তাই নাকি? 1 বছরে 5, 3 বছর তাহলে কত হবে? 15 হবে। সুদটা তাহলে কত হচ্ছে? 15। সুদটা টোটাল কত হচ্ছে? 15। আসলটা কত? 6। তাহলে টোটাল অ্যামাউন্টটা কত হবে? 6 + 15 না 21। বোঝা গেল কিনা? দেখো সবৃদ্ধি মূল বা টোটাল অ্যামাউন্ট সেটা তো জানতে চেয়েছে। তাহলে সবৃদ্ধি মূলটা কত হলো? বৃদ্ধি পেয়েছে কতটা? 3 বছর। 1 বছরে 5 হচ্ছে, 3 বছর কত হবে? 15। 3 বছর 15। আসলটা কত? 6। তাহলে মোট কত হলো? 21। সবৃদ্ধি মূল কোন ভ্যালুটা বলা আছে? দেখো আসল ভ্যালুটা দিয়ে দিয়েছে। তাহলে 6 = 1021 বার করতে হবে। 6 × 21, বোঝা গেল? 3 2 3 7। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। তাহলে এই ধরনের কোশ্চেন যাই দিক না কেন, যদি এরকম জটিল দেয়, আমি জাস্ট ওই জন্য ফ্র্যাকশনটা সবসময় কনভার্ট করাটা জেনে রাখবে। ফ্র্যাকশন কনভার্ট করে দিয়ে সেখান থেকে করে দিয়ে দেখো, একদম মুখে হয়ে যাবে অঙ্ক। বোঝা গেছে কনসেপ্ট? পরের প্রশ্নটাতে কী বলেছে দেখো, হোয়াট সাম উইল অ্যামাউন্ট টু 700 rupees in 5 years at 3 and 1/3% সিম্পল ইন্টারেস্ট। তাহলে কী বলছে? 3.13% সিম্পল রেট, সিম্পল ইন্টারেস্ট রেট পার ইয়ার। কিছু না বললে পার ইয়ার তোমাকে বুঝতে হবে। বোঝা গেল? সেটা কি বলছে? 5 বছরে সবৃদ্ধি মূল বা টোটাল অ্যামাউন্টটা কত দাঁড়াচ্ছে? 7,000। আমার মূলধন বা প্রিন্সিপালটা বার করতে হবে। কোশ্চেন বোঝা গেছে? চলো তাহলে কীভাবে করবো? রেটটা প্রথমে লিখবো, যেটা কাজ আমাদের 1/3%। দেখো এর কিন্তু ফ্র্যাকশন ভ্যালু তোমাদেরকে মনে রাখতে হবে না। তাহলে এটা ক্যালকুলেট করবো সিম্পল। কত? দেখো 10/300, তাই না? 3 থেকে 9 কে 10, 10/3, 100-এর মধ্যে, তাহলে 10/300। তাহলে কত হচ্ছে? 1/30। বোঝা গেল? ফ্র্যাকশন ভ্যালুটা কত পেলাম? 1/30। এবারে দেখো আমার ক বছরে বলেছে, দেখো
5 বছরে, তাই না? তাহলে 30 টাকা এটা কি হচ্ছে আসল বা প্রিন্সিপাল, এটা আমার কি সুদ বা ইন্টারেস্ট। কত বছরের সুদ? এটা 1 বছরের সুদ। কত বছরে বলেছে? 5 বছরে। তাহলে কি করব? 1 × 5, 5। তাহলে টোটাল সুদটা কত পেলাম? 5। কোনো অসুবিধা নেই। আসলটা কত? 30। তাহলে টোটাল অ্যামাউন্টটা কত হচ্ছে আমার, বা শুধু অ্যামাউন্ট, এটা শুধু অ্যামাউন্টও বলে। তাহলে টোটাল অ্যামাউন্ট বা সবৃদ্ধি মূল, সেটা কত হচ্ছে দেখো, 30 আসল, তার সঙ্গে কত অ্যাড হয়েছে? 5, 35 হলো না? টোটাল অ্যামাউন্ট বা সবৃদ্ধি মূলটা কত হলো? 35, যার ভ্যালুটা আমার বলে দিয়েছে কত? 7000। তাই তো? সবৃদ্ধি মূল কত হয়েছে? 7000 হয়েছে। তাহলে আমি কি লিখবো? 35, 7000। কার ভ্যালু বার করতে হবে? মূলধন। মূলধনটা কত? মূলধনটা কত দেখো? 30। তাহলে 30-এর ভ্যালু বার করব। 7000 বাই ঐকিক নিয়ম নিচে চলে আসবে, আর যেটা করছি সেটা উপরে চলে যাবে। কত হলো? বোঝা গেল? তাহলে এই ফ্র্যাকশন ইন্টারেস্ট রেট যেটা পার্সেন্টেজ ফ্র্যাকশানে কনভার্ট করে যদি লেখা শিখে যাই, তাহলে কিন্তু আমার মূলধন, টোটাল অ্যামাউন্ট, টোটাল বছর যাই বলি না কেন আমার বার করে ফেলবো, কোনো রকম কোনো অসুবিধা হবে না। বোঝা গেল? পরবর্তী প্রশ্নটাতে কি বলেছে দেখো, এ সাম মানি বিকামস 3 times in 20 years, অর্থাৎ কিছু টাকা যেটা 3 গুণ হয়ে যাচ্ছে কত বছরে? 20 বছরে। ইন হাউ মেনি ইয়ার্স ইট উইল বিকাম 10 times অ্যাট দ্য সেম সিম্পল ইন্টারেস্ট রেট। তার কি বলছে? একটা টাকা যেটা 20 বছরে 3 গুণ হয়ে যাচ্ছে, এবার কি বলছে? কত বছরে সেটা 10 গুণ হবে যদি সিম্পল ইন্টারেস্ট রেটটা একই থাকে। মানে প্রথমে 3 গুণ হতে যে রেটে বেড়েছিল, 10 গুণটা সেই রেটেই যদি বাড়ে ধরে নিই, তাহলে সেটা কতটা টাইম লাগবে। কথাটা বোঝা গেছে? চলো কীভাবে করবো তাহলে দেখো। প্রথমে কি বলেছে? 3 গুণ হয়েছে। তাহলে প্রথম কন্ডিশনে আমি ধরে নিচ্ছি টাকাটা ছিল 1, ওয়ান অ্যামাউন্ট ছিল, 3 গুণ হয়েছে, তাহলে কী হবে? 3। তাই তো? প্রথমে 1 ছিল, 3 গুণ হয়েছে, তাহলে 1 ছিল, 3 হয়েছে, তাই না? সেকেন্ড কন্ডিশনে কি বলেছে দেখো? 10 গুণ হবে, তাহলে 1 ছিল, 10। এটা তো আর চেঞ্জ করতে পারি না, এটা তো যা থাকবে তাই, মূলধনটা সেম, তাহলে 1 দুটোতেই। এটা 3 হচ্ছে, এটা 10 হচ্ছে, তাহলে 1 থেকে 3 হয়েছে, ইন্টারেস্ট কতটা বেড়েছে? 2। বোঝা গেল কিনা দেখো? 1 ছিল, 3 হয়েছে, মোট হয়েছে 1 রেখেছিলাম, টোটাল টাকাটা কত হলো? 3 হয়েছে, তাহলে ইন্টারেস্ট কতটা বেড়েছে? 2 বেড়েছে না? 3 থেকে 1 বাদ দিয়ে যেটা বেড়েছে সেটাই তো 2। এটা হলো আমার সুদ। এখানে তাহলে কতটা বেড়েছে দেখো? 9। 1 ছিল, 10 হয়েছে, তাহলে এইটা এখানে সুদ। বোঝা গেল কিনা দেখো এই পর্যন্ত? 1 ছিল, 3 হয়েছে, তাহলে সূত্রটা 2, 1 ছিল, 10 হয়েছে, সূত্রটা 9। এবার দেখো 2 টাকা সুদ হয়েছে কত বছরে? 20 বছরে। তাহলে 2 টাকা সুদ হচ্ছে 20 বছরে, তাই না? 2 টাকা সুদ হচ্ছে কত বছরে? 20 বছরে। তাহলে 9 টাকা সুদ হতে কত বছর লাগবে? সিম্পল, 20/2 নিচে চলে আসবে, এটা উপরে থাকবে 9, 10। বোঝা গেল কিনা দেখো? জাস্ট প্রথমে 1 থেকে 3 গুণ হয়েছিল লিখেছি, 1 ছিল, 3 গুণ হয়েছে, 1 3। সেকেন্ডটাতে 1 ছিল, 10 গুণ হয়েছে, 1 10। তাহলে প্রথমটাতে সুদ কত হয়েছে? 2 টাকা সুদ। এটা কত টাকা সুদ হয়েছে বা ইন্টারেস্ট হয়েছে? সিম্পল ইন্টারেস্টটা কত? 9 টাকা। বোঝা গেল? কোনো অসুবিধা নেই। প্রথমটা এই যে সিম্পল ইন্টারেস্ট বা সুদটা, সেটা কত বছর হয়েছে? 20 বছরে বলেই দিয়েছে। তাহলে
2 টাকা সুদ হচ্ছে কত বছরে? 20 বছরে। 9 টাকা সুদটা কত বছরে হবে? এটা বোঝা গেছে? চলো তাহলে পরবর্তী আমরা দেখে নেওয়া যাক। পরবর্তী কোশ্চেনটি কী বলেছে দেখো, হোয়াট প্রিন্সিপাল উইল অ্যামাউন্ট টু 520 রুপিস ইন 5 ইয়ার্স অ্যান্ড 568 ইন 7 ইয়ার্স অ্যাট সিম্পল ইন্টারেস্ট। অর্থাৎ সরল সুদের হারে সবৃদ্ধি মূল 5 বছরে 520 টাকা হচ্ছে, আবার সেটাই 7 বছরে গিয়ে দাঁড়াচ্ছে 568 টাকাতে। তাহলে আমার মূলধনটা কত জানতে চেয়েছে। বোঝা গেছে কোশ্চেনটা? তাহলে এখানে দেখো কীভাবে করব। 5 বছরের শেষে সবৃদ্ধি মূলটা কত? 520 টাকা, আর 7 বছরের শেষে 568। তাহলে 5 বছরে কত? 520, আর 7 বছরে 568। এটাই তো। তাহলে দেখো টাকাটা 5 বছরের তুলনায় 7 বছরে কতটা বাড়ছে? 48। 48 জন্য কিনা দেখো, 520 5 বছর শেষে ছিল, 7 বছরের শেষে কতটা হয়েছে? 568। তাহলে কতটা বাড়লো? 48 টাকাটা বাড়লো। 48 টাকাটা কি? ইন্টারেস্ট। মূলধন তো যা আছে তাই থাকবে, তাহলে 48 টাকাটা যেটা বাড়লো সেটা ইন্টারেস্ট বাড়লো। কত বছরে বাড়লো এটা দেখো? 2 বছর না? 2 বছর তো, 2 বছরে বাড়লো 48 টাকা। তাহলে 1 বছরে কতটা হবে? 48/2 24। বোঝা গেল? 1 বছরে তাহলে কতটা বাড়বে? 24 টাকা। তাহলে 24টা কি আমার? ইন্টারেস্ট বা সুদ, তাই তো? 24টা আমার কি? ইন্টারেস্ট বা সুদ। কত বছরে? 1 বছরে। তাহলে 1 বছরে আমার সুদটা কত দাঁড়ালো? 24। শুরুতে কত বলেছে দেখো, 5 বছরে 520। তুমি 7 বছরে ধরেও করতে পারো, কোনো অসুবিধা নেই। তাহলে 5 বছরে 520, 5 বছরে 1 বছরের সুদ 24। তাহলে 5 বছরের সুদ কত হবে? বোঝা গেল কিনা দেখো, 1 বছরের সুদ আমি কত পেয়েছি? 24 টাকা। তাহলে 5 বছরে কত হবে? 5 24 120। তাহলে এইটা আমার সুদটা পেয়ে গেলাম 120 5 বছরে। 5 বছরের সবৃদ্ধি মূল বা টোটাল অ্যামাউন্টটা কত? 520। তাহলে বেড়েছে সুদটা কত? 120, টোটালটা 520। তাহলে টোটালটা থেকে যদি সুদটা যদি বাদ দিই তাহলে মূলধনটা পেয়ে যাব। তাহলে কত হবে আনসার? 20/120, 400। তোমরা এটা ধরেও করতে পারো। এটা ধরে কীভাবে করবে? তাহলে 7 বছরে, তাহলে 24 সঙ্গে কী করতে হবে? 7 গুণ করতে হবে। 7 গুণ করলে কত হবে? 168 হবে। 7 গুণ করলে 7 24 168। তাহলে 568 থেকে 168 বাদ, 400 আনসার। তাহলে যেভাবেই চাও না কেন তোমরা করতে পারবে, কোনো অসুবিধা হবে না। বোঝা গেছে? কি বলা আছে দেখো, ইফ এ সাম অফ মানি ডাবলস ইটসেলফ ইন 8 ইয়ার্স। যদি কিছু টাকা 8 বছরে দ্বিগুণ হয়, সেক্ষেত্রে ক্যালকুলেট দ্য সিম্পল ইন্টারেস্ট রেট। অর্থাৎ সরল সুদের হারটা জানতে চেয়েছে। কিছু বলা নেই, তাহলে বার্ষিকই তোমাকে ধরে নিতে হবে। বোঝা গেল? তাহলে দেখো ডাবল হয়েছে, তাই না? তাহলে 1 ছিল, হয়েছে 2। কতটা তাহলে ইন্টারেস্ট বেড়েছে? 1, তাই তো? 1 ছিল 2 হয়েছে, তাহলে ইন্টারেস্ট কতটা বেড়েছে? 1 বেড়েছে। কত বছরে বেড়েছে? 8 বছরে। তাহলে 8 বছরে 8 বছরে 1 টাকা, মানে 1 ইউনিট। তাহলে 1 বছরে কতটা বাড়বে? 1/8। তাহলে 1 বছরে যতটা বাড়ছে সেটাই তো সুদ বা সুদের হার। সুদের হার মানে কি? 1 বছরে আসলের তুলনায় যতটা বাড়ছে। তাহলে এখানে 1 বছরে কতটা বার করেছি দেখো, 1/8। এটা সুদ। সুদের হার বার করতে গেলে কী হবে? পার্সেন্টেজ। তাহলে 12 and 1/2% আনসার। যদি তোমাদের পার্সেন্টেজ আর ফ্র্যাকশনের ভ্যালু মনে থাকে তাহলে কিন্তু 1/8 দেখেই বলে দিতে পারবে 12 এবং 1/2%, মানে 12.5%। 1/8-এর ভ্যালু হচ্ছে 12.5%। এটা কিন্তু যদি তোমার ফ্র্যাকশন ভ্যালু তোমার যদি মনে থাকে তাহলে কিন্তু এটা দেখে এই লাইনটা করতেই হবে না। বোঝা গেল? কী বলা আছে দেখো অঙ্কটাতে, সাম মানি বিকামস 7/6 অফ ইটসেলফ ইন 3 ইয়ার্স। অর্থাৎ 3 বছরে কিছু টাকা যা ছিল তার তুলনায় 7-এর 6 গুণ হয়েছে। সরল সুদের
হার কত, বা ক্যালকুলেট দ্য রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট বলতে সিম্পল ইন্টারেস্ট রেটই বোঝাচ্ছে, এখানে বলে দিয়েছে। তাহলে সরল সুদের হারটা আমার জানতে চেয়েছে। এবার দেখো, আগেরটাতে আমার দ্বিগুণ বলেছিল, তাই 1 2 লিখে দিয়েছিলাম, তাই না? যদি 10 গুণ বলতো 1 10 এরকম লিখে দিচ্ছিলাম। এটাতে কি বলেছে? 1 আর 7 6, তাই তো? এটা বলেছে তো 1 ছিল, 7 6 গুণ হয়েছে। তাই এটাকে আমি লিখতে পারি না? 6টা এদিকে নিয়ে এসে 6 ছিল 7 হয়েছে। বোঝা গেলে কিনা দেখো, 1 ছিল, 1-এর তুলনায় 7 6 গুণ হয়েছে। তাহলে 6টা এদিকে কি লিখতে পারি? 6 ছিল 7 হয়েছে, লিখতে পারি, কোনো অসুবিধা নেই। তাহলে সেটাই লিখবো। এখানে দেখো, তাহলে লিখবো 6 7 হয়েছে। কতটা বেড়েছে দেখো? 1 বাই ইন্টারেস্ট। তাহলে ইন্টারেস্ট কতটা হলো? 1, তাই তো? এবার দেখো কি বলেছে আমার, কত বছরে বেড়েছে? 3 বছরে, তাই না? তাহলে 1 টাকা বেড়েছে, 1 টাকা সুদ হয়েছে 3 বছরে। তাহলে 1 বছরে কতটা হবে? 3 বছরে 1, 1 বছরে 1-এর 3। 1-এর 3 মানে 1/3%। রং। যদি এরকমভাবে করে দিই, এটা রং। কেন রং হলো? প্রসেস তো আমার ঠিকই আছে, আগের মতোই করেছি। তাহলে সমস্যাটা কোন জায়গাটা হয়েছে? এখানে দেখো, আগেরগুলোতে কী ছিল? সব 1-এর তুলনায় বাড়ছিল না? 1-এর তুলনায় 10, 1-এর তুলনায় 6, 1-এর তুলনায় 7। তাহলে যেটা ছিল শুরুতে সেটা কিন্তু 1 ছিল, এখানে কিন্তু 1 নয়। কত আছে আমার? 6। তাহলে 6-এর রেসপেক্টে 1 বাড়া আর 1-এর রেসপেক্টে 1 বাড়া, দুটো কি এক জিনিস? দুটো কিন্তু এক জিনিস নয়। এখানে তাহলে কিন্তু এইভাবে করলে হবে না। তাহলে এই 6টাকে আমার কনসিডার করতে হবে। কথা বোঝা গেল কিনা দেখো, আগেরগুলোতে আমার 1 ছিল 2 হয়েছে, তাই 1/3 আগের অঙ্কে। ঠিক আছে, এই 1/3টা যেটা লিখি, মনে করো এরকম 1 ছিল 2 হয়েছিল, তাই তো? তাহলে 1 হয়েছিল সুদ, তাই না? 7 বছরে 1 টাকা হয়েছিল, 1 বছরে কত? 1-এর 7। এটা লিখছিলাম তো। এটা কিন্তু অ্যাকচুয়াল 1-এর 7 সুদ হয়েছে। কার তুলনায় হয়েছে? সুদ যেটা হয় সেটা কার তুলনায় হয়, তবে তো পার্সেন্টেজ করতে পারি আমরা, ফ্র্যাকশন করতে পারি আমরা। সুদ 1-এর 7 হয়েছে, ভালো করে জিনিসটা বোঝো। আগের কোশ্চেনগুলোতে কী করছিলাম মনে করার চেষ্টা করো। 1 টাকা সুদ, এইটা দেখো 1 ছিল, ডাবল হয়েছিল। তা ডাবল যদি হয়, সুদ কত হচ্ছে? 1 টাকা। এই ডাবলটা হয়েছে কত? 7 বছরে। 7 বছরে ডাবলটা হয়েছিল। তাহলে 7 বছরে 1 টাকা হয়েছে, 1 বছরে কতটা হবে? 1-এর 7। এটা জেনেছি আগেরটায়, সেইভাবে পার্সেন্টেজ করে সুদটা আমরা বার করেছি, মানে সুদের হারটা বার করেছি। এবারে এই যে জিনিসটা করলাম, এটাতে কি হয় অ্যাকচুয়াল? এটা তো সুদ, এটা তো সুদ। সুদের হার, রেট মনে করো 5% রেট আছে। জিনিসটা ভালো করে বোঝো। মনে করো 5% রেট, তাহলে 5% রেট মানে কি? 5/100, তাই না? এটাই তো। তাহলে 5 টাকা সুদ কার রেসপেক্টে? 100 টাকার রেসপেক্টে। 100 টাকাটা কি? আসল। তাহলে এখানে দেখো সুদটা হয়েছে 1-এর 7, এটা কার রেসপেক্টে? আসলের রেসপেক্টে। আসলটা কত? 1। তাহলে নিচে 1। এবার 1-এর তো কোনো ভ্যালু গুণের ক্ষেত্রে হয় না, সেই জন্য একটা লিখি না। বোঝা গেল কথাটা? তাহলে যেটা 1 যেগুলো ছিল আগের ক্ষেত্রে 1-এর রেসপেক্টে ধরছিলাম, তাহলে আমার যে সুদটা পেয়েছি সেটা আমার রেটে বার করতে গেলে কী হবে? তলায় আমার কী লিখতে হবে? আসলের সঙ্গে তুলনাটা করতে হবে তো। তাহলে আসলটা কত? 1 ছিল, তাই 1। এবার নিচে 1 যেহেতু ভ্যালুটা কনসিডার করা হয় না, সেই জন্য ডাইরেক্ট ওরকম লিখেছিলাম। এখানে কিন্তু দেখো 1 নেই, এখানে কত আছে? 6 আছে। তাহলে এই যে সুদটা 3 বছরে, তাহলে কত দেখো? 3 বছরে বলেছে, ভালো করে বোঝো জিনিসটা। 3 বছরে বলেছে 1 টাকা, তাহলে 1 বছরে কত? 1-এর 3। 1-এর 3টা কি? সুদ। 1 বছরের সুদ 1-এর 3। এবারে আমার রেটটা বার করতে গেলে কি হবে? 1-এর 3 বাই আসল। 1-এর 3 বাই আসল না? আসলটা কনসিডার করতে হবে তো। তাহলে আসলের রেসপেক্টেই তো সুদটা, সুদের পার্সেন্টেজ সবসময় কার রেসপেক্টে হয়? আসলের রেসপেক্টে। 6 হয়ে গেল।
ইন্টু 100, বা এটা রেখে দিতে পারো। তাহলে কত হচ্ছে দেখো, 1/18 ইন্টু 100, 9 দেখালে 50, 45, বোঝা গেল কথাটা? সুদটা বার করছিলাম, কত বছরের রেসপেক্টে কত সুদ হলো, ডাইরেক্ট সেটাই পার্সেন্টেজে যদি হয় পার্সেন্টেজ করে দিচ্ছিলাম, বা 100 দিয়ে গুণ করে পার্সেন্টেজ বার করছিলাম। কিন্তু এক্ষেত্রে সেটা করতে পারলাম না। কেন পারলাম না? কারণ সুদ যেটা, সেটা পার্সেন্টেজ করতে গেলে সবসময় কি আসলের তুলনায় তো করতে হবে, রেট মানে তো সেটাই জানি। এবার এখানে কী হয়েছিল, 1 ছিল, সেই জন্য এটা 1 লিখলে হতো, নাও লিখলে হতো, সেই জন্য লেখা হয়নি। কিন্তু এখানে যেহেতু 1 নেই, 6 আছে, তাহলে 6টা আমার লিখতে হবে, পার্সেন্টেজ পেলো, এটাই অ্যান্সার। বোঝা গেছে প্রত্যেকের? যদি না বুঝতে পারো ভিডিওটা ব্যাক করে আবার দেখবে, আবার না বুঝতে পারলে আবার দেখবে। অনলাইন ক্লাস বা রেকর্ডেড ক্লাসে এটাই মজা। যদি বুঝতে না পারো ব্যাক করে আবার দেখবে, যতক্ষণ না ক্লিয়ার হচ্ছে জিনিসটা। দরকার বলে আমার ভয়েসটাকে স্লো করে দেবে, যদি মনে করে ভয়েসটা ফাস্ট হয়ে যাচ্ছে, ভয়েসটা স্লো করবে, করে দেখবে। বোঝা গেছে? চলো তাহলে পরের কথা দেখে নেওয়া যাক। পরবর্তী কোশ্চেনটা কী বলেছে দেখো, দ্য টাইম রিকোয়ার্ড ফর সাম মানি টু অ্যামাউন্ট টু 4 times itself at 50% সিম্পল ইন্টারেস্ট রেট উইল বি। অর্থাৎ কিছু টাকা 15% সরল সুদের হারে 4 গুণ করতে, যা ছিল তার তুলনায় 4 গুণ করতে কত সময় লাগবে, এটা আমরা জানতে চেয়েছি। তাহলে আমাদের কাজটা কি, 15% রেট। তাহলে প্রথমে 15% রেট, 15% মানে কত, 15/100, তাই তো, 15/100। এবারে দেখো 15/100 মানে কি, 100 ছিল, তার তুলনায় সুদ কতটা হয়েছে, 4। এটা একটা কন্ডিশন। সেকেন্ড কন্ডিশনে কি বলেছে দেখো, অ্যামাউন্টটা কত হবে, 1-এর তুলনায় 4 হবে, তাই না? 1 ছিল, 4 হবে, তাহলে সুদটা কত, 3। 3টা সুদ, তাই তো? এখানে দেখো 15/100, এটাও সুদ, এটা আসল। বোঝা গেল? এটা আসল, এটা সুদ। এখানে এটা আসল, এটা সুদ। ভালো করে বোঝো জিনিসটা। আসল কোনটা, এইটা এখানে। তাহলে এখানে লিখতে পারি না, এই যে অনুপাতটা 3/1 লিখতে পারি কিনা দেখো, অনুপাতটা কি লিখতে পারি, 3/1 লিখতে পারি। 1 ছিল, সুদটা কত, 3। এখানে আসল 100, তার রেসপেক্টে সুদ 15। এবার আমি কি করব, জাস্ট দুটো আসল 1 করে দেবো, দুটো আসল আমি কি করব, 1 করে দেবো। তাহলে এখানে আসল কত, 100, এখানে নিচে আসল কত, 1, তাহলে নিচে 100 দিয়ে গুণ করে দেবো। তাহলে 1 × 100, উপরে কি 3 × 100, কত হলো, 300/100। বোঝা গেল কিনা দেখো এই পর্যন্ত। এটা 15/100 আসলে রেসপেক্টে সুদ, এখানে সুদটা কত, 3, কার রেসপেক্টে, 1-এর রেসপেক্টে। তাহলে এইভাবে লিখতে পারি, এই রেশিওটার মতো করে 1/1, 3/1, নিচে আসল ওপরে সুদ হয়েছে। এবার আমার কাজটা কী হবে, এই আসলের সঙ্গে এই আসলে সমান করে দেবো, যাতে সুদটা কম্পেয়ার করতে পারি, সুদটা যাতে কম্পেয়ার করতে পারি। তাহলে এ 100 আছে, এটাকে 100 করব, 1 × 100, তাহলে 100, তাহলে ওপরের সঙ্গেও 100 গুণ করে দেবো, 300। তাহলে দেখো 100 রেসপেক্টে 15 সুদ, 100 রেসপেক্টে কত, 300 সুদ। তাহলে সুদটা কত বেড়েছে, 15 থেকে 300 হয়েছে, 15 থেকে 300 হয়েছে। 1 বছরের সুদটা কত, এটা মানে কি রেট, তো রেট মানে কি, এটা 1 বছরের সুদ, এটা 1 বছরের সুদ। তাহলে 300 টাকা সুদটা কত বছর হচ্ছে, 1 বছরে হচ্ছে 15 টাকা, 300 টাকা কত বছর হবে, এটা এইভাবে লেখো, এইভাবে না লিখে 15 টাকা সুদ হচ্ছে কত, 1 বছরে, 1 ইয়ার, 300 টাকা সুদ হবে কত বছরে, 1/15 × 300।
বোঝা গেল কিনা দেখো জিনিসটা একদম একই। 15% রেটটা জাস্ট 15/100 লিখেছি, এটা মানে কি আসল সুদ। আর এটা কি হয়েছে, কত গুণ বলেছে, 4 গুণ, তাহলে 1 4, সুদটা কত বেড়েছে 3, তাহলে এটা এর মতো করে আমি লিখতে পারি 3/1, নিচে আসলটাকে 1 করে দেবো। কেন 1 করছি, যাতে সুদটা 15 রেসপেক্টে কতটা বাড়ছে 4 গুণ হওয়াতে সেটা তুলনা করতে পারি। তাহলে 100 দিয়ে গুণ করলে নিচে 100 সমান হয়ে যাবে, 100 নিচে 100 মানে উপরে 100 দিয়ে গুণ করতে হবে, 300/100। তাহলে 100 মূলধনের রেসপেক্টে সুদ 15, 100 মূলধনের রেসপেক্টে সুদটা কত হলো 300। তাহলে 15 টাকা 1 বছরে, 300 টাকা কত বছরে, 20 বছর। বোঝা গেছে? চলো তাহলে।